হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো অনেকদিন পর আবার একটা ব্লগ। আমি এখন ব্লগ দিতে পারি না, সেটা আমি নিজেও জানি। তো চলো শুরু করা যাক ব্লগটা। সেদিন আমরা যাচ্ছিলাম নৈহাটিতে। অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছিল, মানে আমরা ভাবছিলাম যাবো, প্রায় 3 বছর হয়ে গেল আমরা যাওয়া হয়নি। তো এবার ফাইনালি আমরা যাচ্ছি। তো প্রথমে ট্রেনে উঠে যাই বাসা থেকে, এত ভিড় ছিল ট্রেনে ওঠাই যাচ্ছিল না। দেন আমরা দমদমে নেমে দমদম থেকে আবার ট্রেন ধরি আর প্রায় পৌঁছে যাই। আর এখানে আমরা দুজন মিলেই যাচ্ছিলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি। আর এটা সত্যি কথা যে মা না ডাকলে যে যাওয়া যায় না, এটা একদম সত্য। নাহলে আমরা 3 বছর ধরে প্ল্যান করার পরেও আমরা যেতে পারিনি, এটা হতে পারে? তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার পরে আলাদাই একটা মানে অনুভূতি, যেটা প্রকাশ করা যায় না। তো মাকে দেখার পর তো মানে সাধনাটা পূরণ হয়ে গেল আমাদের, মানে এত বছরের সাধনা যে আমরা যাবো। তো সেদিন ভিড় প্রায় অনেক কমই ছিল, যেহেতু শ্রাবণ মাসে সোমবার ছিল। সোমবার দিনটা ভিড় কমই ছিল, কারণ যে হারে লাইন হয় সেই আন্দাজে সেদিন লাইন পড়েইনি। আমরা গেছি, নর্মালি পুজো দিয়েছি, ভালো করে দেখতে পেরেছি মাকে, অনেকক্ষণ থাকতে পেরেছি। তো এই আর কি। তো ভালো মতোই পুজোটা দিতে পেরেছি আমরা। দিয়ে বাইরে বেরিয়ে আসার পর এখানে দেখছিলাম মানে সবার যার যেটা মানসিক থাকে আর কি, সেই দণ্ডি আসতে হয়, তারা তাই করছিল। এখানে আমরা তাকে প্রণাম করছিলাম। দেন আমরা সেখান থেকে যাই হচ্ছে সেই ওখানে একটা ফেরিঘাট বলে একটা ঘাট আছে, যেখানে সবাই যায়। সেই ঘাটটাতে গেলাম, একটু দাঁড়ালাম, একটু ওয়েদারটাকে একটু উপভোগ করলাম। দেন ওখান থেকে আসার পথে আমরা এখানে পুরি সবজি খেয়ে আমরা রওনা দিই বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।